সুপ্রিম কোর্টের লড়াই, আইনি লড়াই চলবে। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। আর রাজ্য সরকার, আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে। আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি, রাস্তায় আসছি, পথে ঘাটে সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই অব্যাহত থাকবে। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি, তো এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো আমার মনে হয়। যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা দিচ্ছি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও তো চাকরি দরকার, তারা তো চাইছিল যে পরীক্ষা হোক। এটা ভুল হচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার, 10 বছর শিক্ষক নিয়োগ নেই। কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে, এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে। তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট 1 প্রকাশ করেছে। তা লিস্ট 1 এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে। তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই। তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড, যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন, যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য। তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে? এই পরীক্ষা হয়ে যাক, দেখবেন বিভিন্ন রকম আইনি জটে আটকে যাবে, এটা আমার ধারণা। এসএসসি যারা নিয়োগ অথরিটি, তারাই ঠিক করে বলে উঠতে পারছে না, যে ঠিক তথ্য দিতে পারছে না। সুতরাং মামলা হবে। দুঃখ লাগছে এটাই, 10 বছর ধরে নিয়োগ নেই, নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে। কারণ আমরা 2016 সালে পরীক্ষা দিয়ে 26 সাল পর্যন্ত ঝুলে রইলাম। আর 26 সালে এই 25-এর শেষের যে পরীক্ষা, এটা 36 সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানাটানি চলবে। আমরা মামলা করছি পৃথকভাবে। আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই, সেই লড়াই তো আমরা লড়ছি, পৃথকভাবে লড়ছিলাম। যদি সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান, এখনও পর্যন্ত তো কেউ বাড়াননি। যদি বাড়ান, আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব। সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে, যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে। প্রিপারেশন কেমন হয়েছে? এক রাতে এসএসসি, একটা রাত পড়েছি, মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায়। আমি আমার চাকরি বাঁচানোর লড়াই লড়িনি, যাতে আমার মতো আরও যারা আছে গ্রাম বাংলার এই যোগ্য শিক্ষাকর্মী, তাদের মুক্তির লড়াই লড়েছি। সুতরাং এসএসসির উপরে আস্থা রাখছি না। আমরা বলছি যে মানুষ কোথায় যাবে, আমরা কোথায় যাব? আমরা এই সিস্টেমের শিকার। আমরা আইনে বিশ্বাস করি, নির্বাচিত সরকারে বিশ্বাস করি, তাহলে আমরা যাব কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ, তারা নিজেরা অযোগ্যদের লিস্ট 1 দিয়ে বলছে যে আরও আছে। তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি, শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র। যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে। আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। পরীক্ষা যেমন চলছে চলুক।